আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার চ্যানেল নাইমা শেয়ারসে। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস। আমরা সবাই চাই বাসায় অল্প হলেও একটু কেক তৈরি করতে, কিন্তু পারফেক্ট এই বেসটা তৈরি করতে না পারার কারণে অনেকেই কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টস নষ্ট করে ফেলেছি। আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও উপকার আসবে। একটি মিক্সিং বোলের উপর একটি চালনি নিয়েছি। যেহেতু 1 পাউন্ড কেকের বেস তৈরি করব, তাই এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা যদি চান লবণ অ্যাড করতে পারেন, 1 চিমটির মতো আমি অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি অফ ক্যামেরাতেও 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এরপরে একটি শুকনো বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য সাধারণত 2টি ডিমই যথেষ্ট। কুসুমগুলো খুব সুন্দর করে আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য আর 2 ডিমের কেকের জন্য এখানে প্রয়োজন 1/3 কাপ পরিমাণ চিনি। একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে একটু ফোম তৈরি করে নিচ্ছি। প্রথমে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মিক্সার দিয়েও তৈরি করতে পারেন। 1/3 কাপ চিনি থেকে অর্ধেক পরিমাণ চিনি আমি প্রথমে অ্যাড করছি। প্রথমেই কিন্তু সবটা চিনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু কেকটা একেবারেই ফুলবে না, চুপসে যাবে। এরপরে খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর আরও অর্ধেক চিনি আমি অ্যাড করে দিয়েছি, আর খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি সে এক স্প্রিটে দিয়েই। যখন এরকম একটু লেখা টেনে নেওয়ার পর লেখাটা স্থায়ী থাকবে, তখন বুঝতে হবে যে বিট করা পারফেক্ট। এরপরে দিয়ে দিয়েছি কুসুম আর 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আর কুসুম দেওয়ার পর একটু হাই স্পিডে অর্থাৎ 2 দিয়ে 20 সেকেন্ডের মতো বিট করে স্টপ করে দিতে হবে। কোনোভাবে ওভার বিট করা যাবে না, এতে করেও কিন্তু কেকটা একেবারেই চুপসে যাবে। আবারও একটি চালনির সাহায্যে আমি ছেঁকে 2 বারে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর ফোল্ডিং মেথডে আমি একটা পাশ থেকে ঠিক এভাবেই করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। কোনোভাবেই এলো পাতারে মেশানো যাবে না, এতে করে কিন্তু ডিমের ফর্মটা একেবারেই নষ্ট হয়ে যাবে। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আপনি সঠিকভাবে দেওয়ার পরে যদি ধৈর্য ধরে এই প্রসেসিংটা ঠিকভাবে না করেন, কোনোভাবেই কিন্তু আপনার কেকটা ভালো হবে না। তাই অবশ্যই ধৈর্য ধরে এই প্রসেসিংটা করতে হবে। একটি কেকের মেইনই হচ্ছে এই বেস। অবশ্যই আপনাকে প্রতিটা স্টেপ আমার দেখানো অনুযায়ী ফলো করতে হবে। আজকের কেকটা আমি একটি 6 ইঞ্চি হাইট মোল্ডে বেক করব। কিছুটা তেল দিয়ে বেকিং পেপার বিছিয়ে দিয়ে উপর থেকে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু ফ্ল্যাট যে মোল্ডগুলো থাকে 1 পাউন্ডের, সেগুলোতেও বেক করতে পারেন। খুব ভালোভাবে একটি কাঠি দিয়ে আমি চারপাশ ঘুরিয়ে দিয়েছি, ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে যাতে বের হয়ে যায়। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি 10 থেকে 15 মিনিট। এ পর্যায়ে ঢেকে আমি রেখে দেব। 25 থেকে 30 মিনিটেই দেখা যাবে এরকম সুন্দরভাবে কেকটা ফুলে উপরে উঠে এসেছে। কাচের ঢাকনা ব্যবহার করলে কিন্তু এই একটা সুবিধা অবশ্যই আপনি পাবেন। এরপরে কিছুটা ঠান্ডা করে এখন আমি আপনাদের সাথে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের কেকটা যদি আপনারা পুরোপুরি প্রসেসিং ফলো করেন, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের কেক একেবারে পারফেক্ট হবে। মাশাআল্লাহ, দেখুন চুলাতে তৈরি করেছি, তারপরও কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। একবার হলো আমার রেসিপিটি অনুসারে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের প্রতিটি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসই কিন্তু এরকম পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।